আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ঘুরতে ঘুরতে আমি বকুলতলা মোড়ে, দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব জগন্নাথপুর এলাকায় এই বকুলতলা মোড়। অনেক আগে সাধারণ মানুষের কাছে এই এলাকার নাম ছিল বিহারীপাড়া, আর এই মোড়ের নাম ছিল সাবানার মোড়। এখন এই মোড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ পথচারী সহ দর্শনার্থীরা। বকুলতলা মোড়ের রাস্তার দুপাশে সবুজের সমারোহ। প্রবীণদের জন্য রয়েছে একটি ছোট্ট আকারের বিশ্রাম ছাউনি, আরো রয়েছে খবরের কাগজের ব্যবস্থা। সকাল হলেই খবরের কাগজ পড়তে ছাউনির তলে আড্ডা বসে। মোড়টি কোনো সরকারি বা পৌর বিনোদন পার্ক নয়, একজন সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রমের ফল এই বকুলতলা মোড়। তিনি হলেন ওই এলাকার বাসিন্দা নূর আলম সিদ্দিক ওরফে বাবু ভাই। তিনি পৌরসভায় ছোট্ট একটা চাকরি করেন। তিনি গত ২০১১ সালে সাবেক পৌর মেয়র আজাদুল ইসলাম আজাদ ও পৌর পরিষদের সহযোগিতায় শুভ উদ্বোধনের মাধ্যমে মোড়টির নামকরণ করেন। তিনি বকুলতলা মোড়ের নামকরণ করেই ক্ষান্ত হননি। তিনি নিজ উদ্যোগে বকুলতলা মোড়ের দৃষ্টিনন্দন ও সৌন্দর্য বিকাশের জন্য প্রতিদিন ফজরের নামাজের পর থেকে উক্ত মোড়টির পরিষ্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের জন্য বিভিন্ন প্রজাতির রং বেরঙের ফুলের গাছ লাগিয়ে ওই গাছের পরিচর্যা করেন। তার এই কাজ দেখে অনেকেই উদ্ভট মনে করত, কিন্তু তার প্রকৃতি মনা ও মানসিক চিন্তা থেকেই বকুলতলা মোড়ের সৌন্দর্য বর্ধনের জন্য তার নিজস্ব চিন্তা, অর্থ ও শারীরিক পরিশ্রম দিয়ে এসেছে। দিনে দিনে বকুলতলা মোড়টির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এখন ওনাকে এলাকার অনেকেই সাহায্য এবং সহযোগিতা করে থাকেন এর সৌন্দর্য বর্ধনের জন্য, কিন্তু তিনি একনিষ্ঠভাবে এর সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করে থাকেন। স্থানীয়রা সহ পথচারীরা এই বকুলতলা দেখে মুগ্ধ। নূর আলম ভাই বলেন, আমার ইচ্ছে যতদিন বেঁচে থাকবো ততদিন বকুলতলাকে সাজাতেই থাকবো। নূর আলম সিদ্দিক একজন সুন্দর মনের মানুষ। তার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তিনি বিরামপুরের বকুলতলা মোড়কে অনেক সুন্দর করে সাজিয়েছেন। আমাদের বিরামপুরের প্রত্যেকটা মোড় আমরা কেউ না হোক কেউ যদি উদ্যোগ নিয়ে সুন্দর করে সাজায়, তাহলে আমাদের বিরামপুরটা হবে অনন্য, পুরো শহরটাই হবে। আমাদের এই শহরকে দেখে পথচারীরা মুগ্ধ হবে। এই মোড়টি বিভিন্ন এলাকার সৌন্দর্য পিপাসু ও প্রকৃতি প্রেমীরা সবুজের ভালোবাসায় ছুটে আসেন এক নজর দেখতে।